হয়ে যাবে। আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরবি গ্রামার। কারণ নিবন্ধনে যে টপিকসই আলোচনা করুক না কেন, আপনাদের কোরআন, হাদিস, ফিক সবই গ্রামাটিক্যাল বেস, আরবি গ্রামারের উপরে, সেটা নাহু হোক আর সরফ হোক। এর থেকেই দেখা যাবে আপনাদের 90% নাম্বার কভার হবে ইনশাল্লাহ। আর এটা যত সহজে আপনারা আয়ত্ত করতে পারবেন, তত সহজে এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে, তাহলে দেখা যাবে যে আপনাদের জন্য চান্স পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। আমরা আজকের পর থেকে আপনাদের জন্য একটা বিশেষ অফার নিয়ে আসছি, সেটা হচ্ছে ধারাবাহিক সাবজেক্ট ওয়াইজ আপনাদেরকে ক্লাস দেওয়া। আমরা এখন নিয়ে আসি আপনাদেরকে এমসিকিউ আকারে, যেটা বুঝাই দিব আপনাদেরকে আসলে কোন লেভেলের হয় প্রশ্ন। এরপরে আপনাদেরকে সাবজেক্ট ওয়াইজ প্রশ্নে আসবো ইনশাল্লাহ। তাহলে আমরা চলে যাই কথা না বাড়ে, যে প্রথম যে কোশ্চেন আপনি দেখতে পাচ্ছেন 1 নম্বরে, আহলান ও সাহলান। এই প্রথম কোশ্চেনে আহলান ও সাহলান এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন। সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হলো আপনার আহলান সাহলান আমরা ব্যবহার করি না এমন কোনো ব্যক্তি নাই। কোনো ব্যক্তি আসলেই আমরা আরবিতে তাকে স্বাগত সাধুবাদ জানাই, আহলান সাহলান। কিন্তু আসলে আহলান সাহলান এর তারকিব আমরা সহজে কেউ বলতে পারি না। আহলান সাহলান তারকিবে কি হয়েছে আপনারা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর এখানে দেখা যাচ্ছে মাফউলে মুতলাক, মাফউলে ফিহি, মাফউলে লাহু, মাফউলে মাহু। আহলান সাহলান সবাই অ্যান্সার করবেন। আমি যদি কমেন্টের দিক তাকাই, আপনারা সবাই অ্যান্সার করার চেষ্টা করেন। আর তার আগে যদি আমি একটু ব্যাখ্যা দিই, আহলান সাহলান মূলত কি ছিল। আহলান সাহলান মূলত ছিল হচ্ছে আহিলতা আহলান, আহিলতা আহলান, আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে। এই আহিলতা এতটুকু হচ্ছে উজ্জ থাকে, আর যেটা এখানে দেখা যাচ্ছে না। এই জন্য আমরা ব্যবহার করি আহলান সাহলান। কারণ আমরা কোনো কথা বলার ক্ষেত্রে যে তুমি দরজাটি খোলো, না, আমরা বলি দরজাটি খোলো। এই তুমি শব্দটা উজ্জ থাকে। ঠিক সেম এখানে এই ফেলটা উজ্জ আছে। এই জন্য ফেলটা উজ্জ থাকার কারণে আহলান ও সাহলান আমরা এইটা ব্যবহার করি, কিন্তু আহিলতা শব্দটা কখনোই ব্যবহার করি না। এই দৃষ্টিকোণ থেকে যদি বলি, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই আহিলতা এর মাসদার হচ্ছে আহলান। তাহলে মাসদার যদি হয় আহলান, তাহলে আমরা সাধারণত এর আগেও আলোচনা হয়েছে মাফউলে মুতলাক আলোচনা হয় মাসদার দ্বারা। মাফউলে যে মাসদার পাওয়া যাবে যে শব্দে, সেটি হচ্ছে মাফউলে মুতলাক। তাহলে এখানে অ্যান্সার দেখা যাচ্ছে মাফউলে মুতলাক, রাইট। মাফউলে ফিহি কেন হইল না? কারণ এটা সময়ের ইন্ডিকেট করে। আর যেহেতু আহলান সাহলান তো কোনো একটা সময়ের ক্ষেত্রেই আমরা বলি, একটি আসলেন তাকে আহলান সাহলান, ওই সময়ের জন্যই আমরা তাকে কি বলি, স্বাগত জানাই। তাহলে মাফুলে ফিহি হওয়া দরকার ছিল, বা লাহু। কেন মাফুলে ফিহি তাহলে কেন হইল না? মাফুলে ফিহি স্থান দ্বারা, আমরা স্থানের ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু এখানে আসলে আহলান শব্দটাই মাসদার। আর যেহেতু মাফুলে ফিহি কখনো মাসদার হতে পারে না, এই জন্য মাফুলে মুতলাক হলো এর অ্যান্সার। মাফউলে লাহু এটা হইলো না কেন, কারো জন্য আমি ব্যবহার করতে না, আমি কোনো ব্যক্তির জন্যই তো আমি আহলান সাহলান বলে থাকি। কিন্তু এখানে কোনো ব্যক্তির জন্য ইন্ডিকেট করে না, ওই একই অ্যান্সার। যা আহলান শব্দটা এখানে আছে মাসদার, আর মাসদার সবসময় মাফউলে মুতলাককে ইন্ডিকেট করে। মাফউলে মাহু সেম অ্যান্সার। এই জন্য আমার খ, গ, ঘ এই তিনটে অ্যান্সার হবে না, হবে উত্তরে ক। নাইম ইসলাম, আহমদুল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সঠিক উত্তর দিয়েছেন। ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন, আপনারা আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। পরবর্তী 2 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, সেটা হচ্ছে ফেয়ালে মুজারে এর অর্থ। ফেয়ালে মাজিয়ে রূপান্তরিত করে।
মানে এই ধরনের কোশ্চেন আপনারা শুনেছেন নাকি আমি আগে পরে জানি না, যে ফেলে মুজারের অর্থ ফেলে মাজিতে কি কায়দায় কনভার্ট হয়। মানে একটা মুজারে আমি যদি বলি হচ্ছে ইয়াদ রিবু, ইয়াদ রিবু, এটা ফেলে মুজারে, এর অর্থটা দাঁড়াবে যে ফেলে মাজিতে, মানে দ র বা ফেলে মাজিতে। এটা আসলে সম্ভব গ্রামাটিক্যাল রুল অনুযায়ী। আসলে এই কোয়ালিটির কোশ্চেনই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে গ্রামাটিক্যাল রুল অনুযায়ী। অনেক সিম্পল কোশ্চেন, খালি ধারাবাহিকতা গঠনমূলক আপনারা যদি গ্রামারটা সঠিক জায়গা থেকে পড়তে পারেন, আশা করি আপনারা এই ধরনের অ্যান্সার গুলো পারবেন। কারণ আমরা জানি ফেলে মুজারে হচ্ছে বর্তমান বা নিকট ভবিষ্যতের অর্থ দেয়। বর্তমান বা নিকট ভবিষ্যতের অর্থ দেয়। তাহলে বর্তমান নিকট ভবিষ্যতের অর্থ দেয় যে জিনিস, সেটি আমি ফেলে মাজি মানে অতীতে কি করে অর্থ দিবে, এই বিষয়টা যদি আমি আপনাদেরকে সঠিকভাবে বলি, আর সেটা হলো ফেলে মুজারে ওই সময় ফেলে মাজির অর্থ দিবে, আর যখন এর শুরুতে কি আসবে, লাম, এর শুরুতে লাম আসবে, যেমন লাম ইয়াদ রিব, তখন এখানে সাকিন হয়ে যায়। এই যখন লাম ফেয়ালে মুজারের শুরুতে যখন লাম আসবে, তখন অর্থ ফেয়ালে মাজিদ দেয়। আমি যদি আপনাদেরকে একটা কোশ্চেন করি, যারা এই ব্যাপারটা জানেন সহজে, সেটা হচ্ছে আমি যদি এখানে আমি আপনাদেরকে বলি, সেটা হলো ফেয়ালে মুজারে আমি এখান থেকে কেটে দিলাম এবং ফেয়ালে মাজি এখান থেকে আমি কেটে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখানে লিখে দিই এখন ফেয়ালে মাজি, আর এখানে লিখে দিলাম হচ্ছে ফেয়ালে মুজারে, এই অ্যান্সারটা কে কে দিতে পারবেন? আমি আশা করবো এই অ্যান্সারটা সবার পারার কথা। আগে এই কোয়ালিটির অ্যান্সার আপনারা, এই কোয়ালিটির কোশ্চেন অহরহ পান, বাট কিন্তু আপনারা এই নিচের এই কোশ্চেনটা কখনই আপনারা পান না। এই জন্য আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই কোশ্চেনের সাথে সংশ্লিষ্ট হওয়ার জন্য, কারণ এগুলো খুবই রার। আর পরীক্ষায় সাধারণত এমন কিছু বের করা হয় যেগুলো অনেক সহজ কিন্তু আমাদের চিন্তাধারার বাইরে চলে যায়। আর এই কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই করার চেষ্টা করবেন আপনারা। আমি আবারই বলে যাই, ফেয়াইলে মাজিয়ের অর্থ ফেয়াইলে মুজারে রূপান্তরিত, মানে এর হবে হচ্ছে ফেয়াইলে মাজি যখন আসে, কোন শব্দের দ্বারা ফেয়াইলে মুজারের অর্থ ওঠে, তার একটা যদি উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে যাই, সেটা হচ্ছে ইজা জা আ নাসরুল্লাহ, হি ওয়াল ফাত, সূরা নাসরের ভিতরে পড়েছেন এই। এবার যদি আমি এখানে অ্যান্সার দেখি, আমি আপনারা অ্যান্সার করেছেন 2 এর ক খ, এখানে ক হবে না কেন? এখানে অ্যান্সার মূলত খ। ইজা হবে না কারণ ইজা আসলে হচ্ছে ফেয়ালে মাজি মুজারের অর্থ দেয়। মূলত এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ইজা। আর লিমা কেন হলো না, লিমা অথবা লাম্মা কেন হলো না, লাম্মা লামে আমল লামে নাহি। এই দৃষ্টিকোণ থেকে যেহেতু হজফের জজমের একটা সাকিনের একটা ব্যাপার আছে, এই জন্য এই কোশ্চেনটার অ্যান্সার। তাহলে আমরা 2 নম্বরে অ্যান্সার পেলাম খ, লাম। আমরা যদি 3 নম্বরে যাই, আর 3 নম্বরে অ্যান্সার সঠিক বাক্য কোনটি? এখানে 4টে বাক্য দেওয়া আছে। রাআইতু ইসনা আশারা মুসলিমান, রাআইতু ইসনাতা আশরা মুসলিমান, আর রাআইতু ইসনা আশারা মুসলিমান, আর রাআইতু ইসনাতা আশারাতা মুসলিমান। এখানে আদাদের কিছু নিয়ম বলা হয়েছে। আদাদ শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। আদাদের এই সংখ্যার কিছু নিয়ম বলা হয়েছে। আর এখানে বলা হচ্ছে 11 এবং 12, 11 এবং 12 সংখ্যা এর নিয়ম যদি আমরা জানি,
তাহলে আমি মনে করতেছি এখানে অ্যান্সার করা সম্ভব। তাহলে 11 এবং 12 নিয়ম কি? যে আদাদ মাদুদ একই নিয়মে হবে। আদাদ ও মাদুদ একই নিয়মে হবে। তার কারণ হলো মাদুদ যদি, এখানে মাদুদ হচ্ছে মুসলিমান, মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদাদ হবে মুজাক্কার, মাদুদ যদি মুআন্নাস হয় আদাদ হবে মুআন্নাস। তাহলে এখানে মাদুদ যদি হয় মুজাক্কার, তাহলে রাআইতু ইসনা আশারা, তাহলে এইটা হওয়ার সম্ভাবনা আছে। কারণ মুজাক্কার, মাদুদ মুজাক্কার আছে, আদারও মুজাক্কার আছে। তা আদাদ মুজাক্কার, মাদুদ মুজাক্কার, তাহলে আমার 11-12 রুল অনুযায়ী এই ক নম্বর হওয়ার সম্ভাবনা আছে। নিচে যদি দেখি এখানেও মুসলিমান, এখানে মুজাক্কার আছে মাদুদ, তাহলে ইসনাতা এটা হবে না। তার কারণ হলো মাদুদ এখানে মুজাক্কার, ইসনাতা এখানে হচ্ছে মুআন্নাস, ইসনাতা মুআন্নাস, এই জন্য এই খ নম্বর হচ্ছে না। এরপরে যদি দেখি রাআইতু ইসনা আশারা মুসলিমান, এখানে মুসলিমান ও মুজাক্কার, মানে মাদুদ মুজাক্কার, তাহলে আদাদটাও মুজাক্কার, তাহলে এটাও হওয়ার সম্ভাবনা আছে। আর রাআইতু ইসনাতা আশরাতা মুসলিমান, এখানে মাদুদ হচ্ছে মুসলিমান, মাদুদ শব্দটি যেহেতু মুজাক্কার, তাহলে আদাদ এখানে হচ্ছে মুআন্নাস। তাহলে মুআন্নাস, আমি আগেই বলছি আপনাদেরকে আদাদ ও মাদুদ একই নিয়মে হবে। যদি আদাদ মুজাক্কার হয় মাদুদ মুজাক্কার, আদাদ মুআন্নাস হলে মাদুদ মুআন্নাস। তাহলে এখানে ভিন্ন আছে, এই জন্য ঘ নম্বর হচ্ছে না। তাহলে আমরা পাইলাম খ আর ঘ, এই দুটো বাদ দিয়ে আমরা যদি দেখি ক এবং গ, এই ক এবং গর ভিতরে কোনটা আসার সঠিক অ্যান্সার সেটা যদি আমরা বের করি, এখানেও আমাদের মাদুদ মুজাক্কার আদাদ মুজাক্কার, ঠিক আছে। এখানেও আমাদের মাদুদ মুজাক্কার আদাদ মুজাক্কার, এটাও ঠিক আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শুরুতে একটা ফেল আছে, সেটা হচ্ছে রাআইতু। আমরা সকলে জানি যে ফেল রাআইতু, এই রাআইতুর মধ্যে ফেল ফাইল আছে। তাহলে ফেল ফাইল যদি থেকে থাকে তাহলে এই ইসনা এটা হবে কি মাফউল। তাহলে ইসনা মাফউল হবে। তাহলে মাফউল যদি হয় জবর মানে নসব অবস্থায়, তার নসব অবস্থা যদি হয়, তাহলে আমরা জানি ইসনা এর নসব অবস্থা যদি থাকে তাহলে ইয়া থাকে। হালাতে নসবিতে এর ইয়ারাব হয় ইয়া, তা হালাতে নসবিতে যদি ইয়ারাব ইয়া হয় তাহলে এখানে ইসনা আছে, এই দৃষ্টিকোণ থেকে ক বাদ, অ্যান্সার গ। কারণ এখানে ইসনা হালাতে নসবিতে এখানে ইয়া আছে। এই দৃষ্টিকোণ থেকে আপনারা এই ধরনের কোশ্চেন গুলো আপনারা সলভ করতে পারেন। আমি আশা করি সব বুঝতে পারেছেন। সময় লিপিকার, তারপরে হচ্ছে কুলসুম MS কুলসুম খাতুন, MD আহাদ আলী, সময় লিপিকর, আর নাইম ইসলাম, অসংখ্য ধন্যবাদ। আপনারা অ্যান্সার করার চেষ্টা করেছেন এবং লাইভের সাথে যুক্ত আছেন। আমি আগেও আপনাদেরকে বলেছি যে এই ধরনের কোশ্চেন থেকেই আপনাদের অনেক সহজ কোশ্চেন করবে, কিন্তু আপনাদের বুঝতে অনেকটা কষ্ট হয়ে যাবে। আর যেহেতু গ্রামার বেস, এই গ্রামারটা যত সহজে আপনি আমাদের কাছে পাবেন, ইনশাল্লাহ অন্য কোনো জায়গায় এত সহজে আপনি পাবেন বলে আমার মনে হয় না। যদি পরবর্তী কোশ্চেনে যাই আমি, সেটা হলো 4 নম্বর, কোনটি মুআরাব? আমরা মুআরাব মাবনি সম্পর্কে বিভিন্ন সময় আলোচনা করে থাকি। মুআরাব কি আর মাবনি কি, এই বিষয়টা আমরা আলোচনা করি। তাহলে মুআরাব জানি যার আওয়ামেল পরিবর্তন হয়, আর মাবনি হচ্ছে যার আওয়ামেলের পরিবর্তন হয় না। মুআরাব হলো যে আওয়ামেলের পরিবর্তন হয়। যেমন যদি বলি দরবা যাইদুন, এই দরবা যাইদ, এই ফেল এর ফাইল হয়েছে হচ্ছে জায়েদ। এই ফাইল হওয়ার কারণে আমার এখানে কি আসছে? পেশ আসছে, 2 পেশ আসছে। আমি যদি বলি বি জাইদিন, এই বা হরফে জর আসার কারণে আমার এই আওয়ামেলটা চেঞ্জ হচ্ছে, মানে এখানেও দাল ছিল এখানেও দাল,
এই দালের উপরে পেশ হয়েছে এবং এই দালের নিচে জের হয়েছে শুধুমাত্র আওয়ামেলের পরিবর্তনের কারণে। তাহলে আওয়ামেলের পরিবর্তনের জন্য হচ্ছে আমার মরাবের শেষে পরিবর্তন হয়। আর সবকিছু মিলে যদি বলি মাবনি, মাবনি যেগুলো পরিবর্তন হয় না, যত বড়ই আমেল আসুক না কেন, ও শেষ অক্ষরে জবরজের পেশ কখনোই পরিবর্তন হয় না। আমরা যদি এর অ্যান্সার করি, আপনারা অবশ্যই অ্যান্সার করেছেন। আর 3 ক, নাইম ইসলাম, মাহমুদা খাতুন অ্যান্সার করার চেষ্টা করেছেন। আমরা যদি অ্যান্সার দেখি সেটা হচ্ছে হাজা হাজিহি, হাজা হাজিহি, এটা হচ্ছে মাবনি, এটা হচ্ছে মাবনি। মাবনি কারণ কি? এটা হচ্ছে জমির, এটা হচ্ছে জমির, এটা এসমে ইশারা, সরি এটা এসমে ইশারা, এসমে ইশারা। হাজা হাজিহি এটা হচ্ছে এসমে ইশারা। তাহলে এসমে ইশারা হচ্ছে মাবনির ক্যাটাগরির ভিতরে। এবার যদি বলি হা উলাই উলাইকা, এটাও মাবনির ক্যাটাগরির ভিতরে, কারণ এসমে মৌসুলা, এসমে ইশারা সবই মাবনির ক্যাটাগরির ভিতরে। আর এইগুলোকে বলা হয় মুশাবাহ মাবনি। হাজা হাজিহি হা উলাই উলাইকা এগুলোকে বলা হয় মুশাবাহ মাবনি। আপনারা জানেন মাবনি আসল 3টি, এরপরে মুশাবাহ মাবনি। এবার বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আমাদের টপিক ওয়াইজ আপনাদের জন্য আসবে। আর এই টপিক ওয়াইজ আলোচনা বা বিস্তারিত আলোচনা জানার জন্য আপনারা MS অথবা GS লিখে কমেন্টস করুন, ইনশাল্লাহ আপনাদের কাছে সঠিক গাইডলাইন পৌঁছে যাবে। খ নম্বর আছে হাজানে হাতানে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাবনি কখনো ইয়ারাব গ্রহণ করতে পারে এটা আপনারা কল্পনা করতে পারবেন না, কারণ মাবনি মরাবের মতন ইয়ারাব গ্রহণ করে শুধুমাত্র এই মাবনি এগুলো যদি আসে এক বচনে, এগুলো আছে এক বচনে। আর হাদা হাতানে এগুলো আছে বহু বচন। যদি বলি তাসনিয়া দ্বিবচন, দ্বিবচন অথবা বহু বচন, দ্বিবচন। তাহলে দ্বিবচন, এই দ্বিবচনের ক্ষেত্রে হাজানে হাতান মানে আপনার যত জমির আছে বা এসমে ইশারা, এসমে মাউসুলা, এর সমস্ত দ্বিবচনই আপনার মরাবের মতন কি গ্রহণ করে? ইয়ারাব গ্রহণ করে, মরাব হয়। তাহলে মরাব কোনটি? হাজানে হাতানে, এটা হচ্ছে মরাব। তার কারণ এগুলো হচ্ছে দ্বিবচন। আর এই দ্বিবচন হওয়ার কারণ আপনারা সবসময় মনে রাখবেন যে এসমে ইশারা, এসমে মাউসুল, ওয়াল টাইম মাবনি, যদি এগুলো দ্বিবচনে না যায়, দ্বিবচন হলেই এগুলো মরাব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনাদের এই কোয়ালিটিরই কোশ্চেন দেওয়ার চেষ্টা করবে। আশা করি বুঝতে পারছেন। না সব কোটি যেহেতু না, এটি ক্লাস হয়ে যাবে। আমরা যদি পরবর্তী অ্যান্সার দেখি, আপনারা আগের কোশ্চেনের যে সঠিক অ্যান্সার করেছেন ইনশাল্লাহ কাউসার হুসাইন, আর নাইমুল ইসলাম, মাহমুদা খাতুন, সময় লিপিকর, আর নাইমুল ইসলাম, প্রবলেম নাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই 5 নম্বরে অ্যান্সার করেন। আমার জানা মতে সবচাইতে সবচাইতে সহজ কোশ্চেন আমি দেখতে পাচ্ছি এখানে 5 নম্বর। এই যে আলোচনা করেছি এর আলোচনাটা ঠিক এর আগের যে আলোচনা করেছি সেই আলোচনার সাথে কিছুটা মিল আছে, মিল আছে মানে একদম শেষের কথাটা আমার মিল আছে। তাহলে আপনারা এই 5 নম্বরে অ্যান্সার করেন দ্রুত, এখানে আর বোঝানোর কিছু নাই। আর যে কোনো 5 নম্বরে কোনটি দ্বিবচন নয়, কোনটি দ্বিবচন নয়, মানে দুটি দ্বিবচন দুটি বুঝায় না, মানে একটি বুঝাবে। তাহলে কোনটি দ্বিবচন নয়? তাহলে এখানে যদি বলি আমি ইখওয়ান, ভাই, আখুন, ভাই কি আখুন, এরপরে আবওয়ান, এরপরে আছে বাব, বাবুন, বাবানে, আবওয়ানে, আবুন, আবওয়ানে, আবুন।
আবুন, বাবানে মানে বাবুন। তাহলে দেখেন এর সব এক বছর আমি দিয়ে দিছি, শুধুমাত্র এই কাসলান মানে অলস ব্যক্তি যারা অ্যান্সার করতে চায় না তাদের মতন। তাহলে কাসলানি এখানে দ্বিবচন নয়। আমি যদি আপনাদেরকে বলে মাহমুদা খাতুন, আর সময় লিপিকার এবং সুমাইয়া জান্নাত, অনেক সুন্দর, ধন্যবাদ আপনাদেরকে। আমি আশা করি যে 5 নম্বরের অ্যান্সার আপনারা আর সহজে বুঝতে পেরেছেন। যদি পরবর্তী কোশ্চেনে যাই আমরা, সেটা হলো 6 নম্বর কোশ্চেন। যার মূল হরফের 2টি হরফে ইল্লাত থাকে তাকে কি বলে? মূল হরফে 2টি হরফে ইল্লাত থাকে তাকে কি বলে? যেমন যদি বলি ওয়া কয়া, ওয়া কয়া, হরফে ইল্লাত আমরা সকলেই জানি। হরফে ইল্লাত হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। হরফে ইল্লাত 3টি, আলিফ, ওয়াও, ইয়া। তাহলে হরফে ইল্লাত এই 3টি, এই 3টের 2টো যেখানে পাওয়া যাবে, যে ফেয়ালের ভিতরে একসাথে পাওয়া যাবে, তাকে কি বলে? তাহলে ওয়াকায়া, এই শব্দের ওয়াকায়া, এখানে ওয়াও আছে এবং ইয়া আছে। ওয়াও এবং ইয়া এই দুটো একসাথে থাকাকালীন এর নাম কি হবে? এখানে যদি আমরা আলোচনা করি, আর ক নম্বরে আছে মুজাফ। ক নম্বরে মুজাফের আলোচনা। আমরা জানি মুজাফ, মুজাফ মানে হচ্ছে একই জাতীয় অক্ষর। যদি বলি হচ্ছে জাব্বা, জাব্বা মানে এক জাতীয় অক্ষর 2টি আছে, মূলত ছিল হচ্ছে যা বা বা, যা বা বা, মানে একই জাতীয় বা বা 2বার আছে। তো হরফে ইল্লাত ব্যতীত যদি 2 অক্ষর একই জায়গা থাকে তখন তাকে বলে হচ্ছে মুজাফ। যেহেতু এখানে হরফে ইল্লাত শব্দটার কথা উল্লেখ করে দেওয়া হয়েছে, এই দৃষ্টিকোণ থেকে মুজাফ আমার অ্যান্সার নয়। এরপর যদি বলি মুআতাল, মুআতাল কাকে বলে? মুআতাল আমরা যদি এর আলোচনা করি, মুআতাল 3 প্রকার। একটা হচ্ছে মিসাল, একটা হচ্ছে আজওয়াফ, আর একটা হচ্ছে নাকেস। মিসাল, আজওয়াফ, নাকেস। মিসাল যার ফা কালেমায় হচ্ছে হরফে ইল্লাত, আজওয়াফ আইন কালেমায় হরফে ইল্লাত, আর নাকেস হচ্ছে লাম কালেমায় হরফে ইল্লাত। আসলে ফা কালেমা, লাম কালেমা যদি আমি আপনাদেরকে একটু বুঝাই, যদি বলি ফা আলা, ফা আলা, ফা আলা, এই প্রথম অক্ষরটাকে বলা হচ্ছে ফা কালেমা, এই দ্বিতীয় অক্ষরটাকে বলা হচ্ছে আইন কালেমা, এবং এই শেষের অক্ষরটাকে বলে লাম কালেমা। এই দৃষ্টিকোণ থেকে আপনাদের একটা, আপনারা আমাকে এই জিনিসটা একটু বলে দেন যে ইউ ওয়াস ওয়াসা, ইউ ওয়াস ওয়াসা, এই ইউ ওয়াস ওয়াসা এর আইন কালেমা কোনটা? আপনারা এই জিনিসটা যদি একটু খেয়াল করেন, আর যারা আমরা জানি না আমরা এইদিকে খেয়াল করি, আর সেটা হচ্ছে মুআতাল 3 প্রকার ছিল, মিসাল, আজওয়াফ, নাকেস। তাহলে ফাআলা দিয়ে আমরা বুঝতে পারিছি যে প্রথম যে শব্দটা থাকবে সেটাকে বলা হচ্ছে ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। তাহলে এখানে আলোচনা হচ্ছে আমার 2টো একসাথে থাকতে হবে। আমার এখানে কিন্তু 2টো একসাথে কোনো জায়গা নেই, এই জন্য মুআতাল আমার কোনো সময় হচ্ছে না। এরপর যদি মাহমুজ, মাহমুজ হচ্ছে সম্পর্কিত হচ্ছে হামজার সাথে, হামজার সাথে হচ্ছে সম্পর্কিত। আর যেখানে হরফে ইল্লাত, হামজা হচ্ছে মাহমুজ, হামজা রিলেটেড, আর মাহমুদ সবসময় একটাই ব্যবহার হয়, 2টো কোন জায়গায় ব্যবহার হয় না। 2টো ব্যবহার হলে পরপর আমাদের উচ্চারণের জন্য অনেক কঠিন হয়ে যায়। এই জন্য এই দৃষ্টিকোণ থেকেও আমার মাহমুদ হচ্ছে না। তাহলে যদি আমি আপনাদের বলি অ্যান্সার যদি হয়, আমি যদি আপনাদের কাছ থেকে অ্যান্সারটা নিই, তাহলে আহমদুল্লাহ খ নম্বর অ্যান্সার দিয়েছেন, আপনার অ্যান্সার সঠিক হয়েছে, শুকরান। লফিফ অ্যান্সার। তার কারণ হচ্ছে এই লফিফ শব্দটা 2টো হরফিল্লাতকে সবসময়ের জন্য একত্রিত করে। লফিফ শব্দ 2টো হরফিল্লাতকে সবসময় একত্রিত করে।
এই লফিফ হচ্ছে দুই প্রকার, লফিফে মাফরুক, মাফরুক, আর হচ্ছে লফিফে মাকরুন, মাকরুন। মাফরুক মানে হচ্ছে যেটা পৃথক। আমি শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম, অ কয়া, অ কয়া। দেখেন মাঝখানে একটা শব্দ বাদ দিয়ে আছে, মানে এই শুরু অক্ষরটা হচ্ছে হরফিল্লাত, শেষ অক্ষর হরফিল্লাত, মাঝখানে একটা অক্ষর আছে, মানে আর শুরু আর শেষের মাঝখানে যে পৃথক শব্দটা বসাইছে তাকে বলা হচ্ছে মাফরুক। আর যদি পৃথক না হয়ে হরফিল্লাত দুটি একই জায়গা আসে তখন হবে হচ্ছে মাকরুন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর তাহলে আমি যদি আপনাদেরকে দেখি, আমি উপরে যে টাস্কটা দিয়েছিলাম আপনাদেরকে, ইউয়াস বিসু, এই ইউয়াস বিসু, আর আমি এর আইন কালেমা চেয়েছিলাম। এর আইন কালেমা কোনটা? আইন কালেমা যদি আমি আপনাদেরকে বলি, সকলে অ্যান্সার করার চেষ্টা করেন, ইউয়াস বিসু এর আইন কালেমা কোনটা? কারণ আমি যখন ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা আপনাদেরকে বুঝিয়েছি, তখন কিন্তু তিনটা অক্ষর ছিল, কারণ ফা, লা, তিনটা অক্ষর। এবার যদি বলি ওয়াস, ওয়া, সা, ওয়াস, ওয়া, সা, এবার চারটে অক্ষর, মানে তিনটার অধিক হয়ে গেলে আপনারা আইন কালেমা ধরবেন কোনটা। এটা যদি আপনাদেরকে আমি একটু অপেক্ষা করি, আমাদেরকে মাহমুদুল্লাহ ভাইয়া বলছেন হচ্ছে সিন। আমি যদি আপনাদেরকে বলি সবসময়ের জন্য লাম কালেমার আগের অক্ষর, লাম কালেমার আগের অক্ষর, আমি যদি এটার একটু বাংলা স্পষ্ট ভাষায় বলি, সেটা হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি আপনার শব্দ থাকে, তো মানে এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, চদের মাথা, ত, এরকম টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি শব্দ থাকে, আইন কালেমা হবে আপনার শেষের আগের অক্ষর, শেষের আগের অক্ষর। তাহলে আপনার ওয়াস, ওয়াসা, এই সিনের আগে আছে ওয়াও, এই ওয়াওটা হচ্ছে এখানে আইন কালেমা। আশা করি বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আমরা পরের স্লাইডে যদি যাই, এখানে আহাদ, এমডি আহাদ আলী অসাধারণ, সমালিপিকর সিন হচ্ছে মাহমুদুল্লাহ, কাউসার হুসাইন, মাহমুদা খাতুন, কাউসার হুসাইন, অসংখ্য ধন্যবাদ, আপনারা দেওয়ার চেষ্টা করেছেন। এর পরবর্তী স্লাইডটা দেখেন, পরবর্তী নাম্বার হচ্ছে 7। সিন ও সাউফা কিসের অর্থ দেয়? খুবই গুরুত্বপূর্ণ টপিক, আজকে লিখে রাখেন। নিবন্ধনে এই সিন সাউফা থেকে অবশ্যই কোশ্চেন আসবে, আজকে লিখে রাখেন, পরীক্ষা দিয়ে আমাকে জানাবেন ইনশাল্লাহ। তার কারণ এই টপিক থেকে কোশ্চেন আসে না এমন কোনো জায়গা নেই। আর এই সিন এবং সাউফা খুবই ভাইটাল একটা পয়েন্ট। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে হচ্ছে আমাদের পরবর্তীতে যে ক্লাসগুলো আসবে পেইড ভার্সনের। এই ব্যাপারে বিস্তারিত যদি আপনাদের জানতে হয় তাহলে আপনারা এমএস অথবা জিএস, এমএস অথবা জিএস, এই দুটো শব্দ আপনারা কমেন্টসে লিখে দিবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে পূর্ণাঙ্গ গাইডলাইন চলে যাবে যে কি কায়দা। কারণ আমাদের সবচাইতে চান্স না পাওয়ার প্রধান লক্ষ্য হলো হচ্ছে আমাদের গাইডলাইনের অভাব। সঠিক গাইডলাইনের আন্ডারে থাকবেন তো সহজে গন্তব্যে পৌঁছাবেন। আর যদি আমরা চাই যে না, আমরা এই ধাক্কা মারে যাব, ইনশাল্লাহ সেই ধাক্কা ধাক্কি করতে করতেই যাবে। আর যদি আমরা এবার অ্যান্সারে আসি, আপনারা আশা করি এত সময় আপনারা অ্যান্সারটা করে দিয়েছেন। 7 ক অ্যান্সারটা করে দিয়েছেন, সিন সাউবা কিসের অর্থ দেয়। 7 ক নম্বর দিয়েছেন কাউসার হুসাইন, নাইমুল ইসলাম, মোহাম্মদ শাহনওয়াজ, 7 ক আনসার দিয়েছেন। আমি যদি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি তাহলে আপনাদের সাথে আমি অ্যান্সারে একমত হব কি হব না পরবর্তীতে দেখা যাবে। সিন সাউবা কিসের অর্থ দেয়? আমি যদি ফিআইলে মুজারে, ফিআইলে মুজারে কিসের অর্থ দেয়? বর্তমান। এখনের আলোচনাটা খুব বর্তমান, নিকট ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ। মনে রাখবেন মুজারে যে বর্তমানের অর্থ দেয়, এটা আমরা 99% লোকই ভুল করে ফেলাই। মুজারে মূলত বর্তমান এবং নিকট ভবিষ্যতের অর্থ দেয় সবসময়ের জন্য।
হাল অবস্থা, এটা তো আমরা সকলেই জানি। মুস্তাকবিল, প্রকৃত পক্ষে ভবিষ্যতের একটাই মাত্র অর্থ দেয়, সেটা হচ্ছে মুস্তাকবিল, ভবিষ্যৎ। মুস্তাকবিল মানে ভবিষ্যৎ। মানে আপনারা যদি ভবিষ্যতের কোনো জিনিস বলতে হয় আরবিকে, যে সায়াফ আলু, সাতাক লাবু, সায়াক তুবু, এই ধরনের শব্দ যদি আপনার বলতে হয়, তাহলে আপনার এই মুস্তাকবেল দিয়ে বলতে হবে, কেন ভবিষ্যৎ বোঝায় মুস্তাকবেলে। মনে রাখবেন, মুজারে দ্বারা কখনোই ভবিষ্যৎ বোঝায় না। মাজি, মাজি দ্বারা আমার কি নির্দেশ করে, সেটা হচ্ছে অতীত। মাজি দ্বারা সবসময় জন্য নির্দেশ করে অতীত। তাহলে আমরা এই তিনটে পাইলাম, মাজি, মুস্তাকবেল, মুজারে, তিনটে আলোচনা পাইলাম। মাজি দ্বারা যদি আমাকে অতীত বোঝায়, এবং মুজারে দ্বারা আমার বর্তমান এবং নিকট ভবিষ্যৎ বোঝায়, আর মুস্তাকবেল দ্বারা হচ্ছে মূলত ভবিষ্যৎ বোঝায়। তাহলে এবার আপনারাই বলেন, সিন সাউফা কিসের অর্থ দেয়? আসলে সিন সাউফা সবসময়ের জন্য ভবিষ্যতের জন্য ব্যবহার হয়। মনে রাখবেন, এই দুটো সবসময়ের জন্য ভবিষ্যৎ, ভবিষ্যৎ, ভবিষ্যতের জন্য ব্যবহার হয়। তাহলে সিন সাউফা যদি সবসময় ভবিষ্যতের জন্য আসে, তাহলে আমার অ্যান্সার হবে কোনটা? গ নম্বর, মুস্তাকবিল। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আপনাদের অ্যান্সার যেমন মাহমুদুল্লাহ, মাহমুদুল্লাহ ভাই এবং জয়নাল আবেদিন, তারা সকলেই হচ্ছে আমাদের এখানে ঘ অ্যান্সার করেছেন, এটা হবে না। ক যারা অ্যান্সার করেছেন সেটাও হবে না। খ অ্যান্সার করেছেন, এটাও হবে না। মূলত অ্যান্সার হবে হচ্ছে গ। মনে রাখবেন, সিন সাউফা সবসময় যা মুস্তাকবেলের অর্থ দেয়, আর মুস্তাকবেলই মূলত প্রকৃত পক্ষে ভবিষ্যতের অর্থ দেয়। আমি লিখবো, আমি লিখবো, এই আরবি কি তাহলে? আমি লিখবো, এই আরবি যদি বলি সাআক তুবু, সাআক তুবু, আমি লিখবো, তাহলে এই সিনটা ব্যবহার করা হয়েছে মুস্তাকবেলের জন্য। আমরা আশা করি বুঝতে পেরেছি। সবচেয়ে বেটার যে জিনিসটা, সেটা হচ্ছে মুজারের আলোচনাটা। কারণ আপনারা মুজারের যে বিষয়টা সকলেই ভুল করেন, যে মুজারে মানেই ভবিষ্যৎ বোঝায়। আসলে মুজারে মানে ভবিষ্যৎ বোঝায় না। মুজারে মানে হচ্ছে বর্তমান এবং নিকট ভবিষ্যৎ বোঝায়। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, সেটা এই স্লাইডটা সকলে অ্যান্সার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খুবই সহজ একটা টপিকস, এবং আপনাদের সবচেয়ে বেটার হচ্ছে এখানে যে কয়টা স্লাইডে আপনাদের জন্য আনা হয়েছে, সবগুলো কোনো না কোনো সালে আসার মতন, এবং কোন ওয়েতে প্রশ্নগুলো করবে মূলত, আর সেই ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে এখানে মূলত ইনক্লুড করা। যেমন ধরেন আরবি সাহিত্য, যারা আরবি সাহিত্য আবেদন করবেন, আরবিক লেকচারারে আবেদন করবেন, তাদের জন্য এই ধরনের কোশ্চেন অবশ্যই আসবে। আরবি সাহিত্যের শ্রেষ্ঠতম নিদর্শন কোনটি? সকলে অ্যান্সার করবেন। এটা সকলেই জানেন আমি মনে করি। আরবি সাহিত্যের শ্রেষ্ঠতম নিদর্শন এখানে বলেছে সুন্নাহ। আসলে সুন্নাহ তো হাদিস, সুন্নাহ হচ্ছে হাদিস। ইজমা, কিয়াস, এগুলো সব, এই সবগুলো আলোচনা হচ্ছে ফিকহ, সবগুলো ফিকহের আলোচনা। তা ফিকহের আলোচনা তো আরবি সাহিত্যে আসবে না অবশ্যই। ফিকহের আলোচনা ফিকহেই থাকবে ইনশাআল্লাহ। আরবি সাহিত্যে আসবে আছে মুআল্লাকা। মুআল্লাকা শব্দের অর্থ হচ্ছে ঝুলান্ত। মুআল্লাকা শব্দের অর্থ ঝুলান্ত। কি ঝুলান্ত? শ্রেষ্ঠ নিদর্শন তোমার মুআল্লাকা। কারণ আরবি সাহিত্যে, আরবিটা মূলত আরবি কবিতার থেকেই আসছে। কারণ কবিতার যে অলংকার, যে বালাগাত, ফাসাহাত, অর্থপূর্ণ কবিতা গুলো বানিয়েছেন, আর তাদের ভিতরে যেসব প্রতিযোগিতা হইতো, আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করি, আগে মক্কায় উকাজ মেলা হইতো, আর সেই মেলা থেকে হচ্ছে মূলত ওই সময়ের সবচাইতে শ্রেষ্ঠ কবিকে তাকে নির্ধারণ করা হইতো। আর আপনারা কওমি মাদ্রাসায় যদি হন, তারাও শ্রেষ্ঠ কবিকে এটা অবশ্যই জানেন, এবং আলিয়া হয় তারাও জানেন অবশ্যই যে শ্রেষ্ঠ কবি কে। কারণ শ্রেষ্ঠ কবি ইমরুল কায়েস, এই ব্যাপারে কওমিতেও বিশদ আলোচনা আছে, এবং আলিয়া মাদ্রাসা যারা পড়েন তাদেরও কিতাবে বিশদ আলোচনা আছে। এই বিষয়
সঠিক গাইডলাইন এবং নির্দেশনা যদি আপনাদের জানতে হয় এবং এই কেস সম্পর্কে বিস্তারিত জানতে হয় এবং সবচাইতে ভালো ওয়ে সংক্ষেপে পড়া যায় কি কায়দায়, কারণ আমাদের সময় অনেক কম, এই স্বল্প সময় কি কায়দায় পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া যায়, এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানার জন্য আপনারা কমেন্টে MS অথবা GS লিখে দিবেন। ইনশাল্লাহ গাইডলাইন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা যদি আপনাদেরকে এখন এর অ্যান্সারটা বলি, সে হচ্ছে মুআল্লাকা, 8 নম্বরে মুআল্লাকা। সমালিপিকার ইমরুল কায়েস, অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা আরবি সাহিত্য বলতে ইমরুল কায়েসকেই বুঝি, কারণ ইমরুল কায়েস ছাড়া আমাদের কোনো গতি নাই, এরকম একটা ব্যাপার। হামামাতুজ জারআ হাউমাতিল জানদাই ইসদাই, এই যে ধরনের কবিতাগুলো মানে আল্লামা তাফতাজানি রহিমাহুল্লাহ তাআলা যে কবিতাগুলো ইউজ করেছেন, এগুলো দেখেন ইমরুল কায়েসের মতন ব্যক্তির থেকে যেটা বালাগাত ফাসাহাতপূর্ণ আলোচনা করা। এরপরে আছে আমিন শাহাদাত 8 ক, মাহমুদা খাতুন, আব্দুল্লাহ খন্দকার 8 ক। অসংখ্য ধন্যবাদ, আপনারা সঠিক অ্যান্সার দিয়েছেন। পরবর্তীতে যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো 9 নম্বর কোশ্চেন। এই 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? যারা কোরআন নিয়ে কোরআন লেকচারার যারা আবেদন করবেন তাদের জন্য খুবই ভাইটাল পয়েন্ট। গদবানা আসিফান আয়াতে এই গদবান শব্দটি কি হয়েছে? এই ধরনের কোরআনের আয়াত থেকে অহরহ যে কোনো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই রব্বিহিম হিম কম জমির হয়েছে। কোরআন থেকে এই ধরনের কোশ্চেন আর নাহু রিলেটেড মানে গ্রামার রিলেটেড, সরফ হোক আর নাহু হোক, এই ধরনের কোশ্চেন অহরহ আসবে। আর সঠিক গাইডলাইনে হচ্ছে আপনাদের সঠিক ট্র্যাকেই চলতে হবে, কারণ আপনারা যদি রাস্তা ভুল করেন তাহলে দেখা যাবে অনেক গন্তব্যে পৌঁছাতে অনেকটা টাইম লেগে যাবে। এই যাচ্ছে গজবান আসিবান, যারা কোরআনের হাফেজ আছেন সবাই একটু সাড়া দিবেন যে এটা কোন আয়াতে, যেহেতু আয়াতের কথা বলা হয়েছে, কোন আয়াতে আছে গদবানা আসিফান, কোন আয়াতে আছে? আপনারা সবাই একটু সাড়া দিবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখি কোন আয়াতের কথা বলছেন। আমাদের হাফেজের সংখ্যা খুবই কম, দুঃখজনক। মানে এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যখন তুর পাহাড় থেকে তিনি আসেন, তুর পাহাড় থেকে আসার পরেই কি তার মিজাজ গরম হয়ে যায়। এই ঘটনা অবশ্যই আপনারা সকলে জানেন। আর তখনই হচ্ছে বলা হচ্ছে ফালাম্মা রাজা, এরপরে ওই শেষ আয়াতে আছে গদবান আসিবা, যখন তিনি তুর পাহাড় থেকে ফেরত আসেন তখন তিনি রাগান্বিত হয়ে যান। গদবান মানে এর আরেকটা অর্থ আপনি শত্রুতা পোষণও দিতে পারেন, মানে নিন্দুকও দিতে পারেন। এই আয়াতটা মূলত আমার চাইছে অর্থ নয়, কোনো ছানে নজুলও নয়, এখানে চাওয়া হয়েছে মূলত শব্দটা কি, মুনসারেফ গায়রে মুনসারেফ মাবনি না সব কয়টি অ্যান্সার। আপনারা সকলেই অ্যান্সার করবেন 9 নাইমুল ইসলাম খ, কাউসার হুসাইন খ, শাহ নওয়াজ এবং কাউসার হুসাইন, সমাল লিপিকা সবাই খ অ্যান্সার দিয়েছেন গায়রে মুনসারেফ। আমি যদি গায়রে মুনসারেফ না মুনসারেফ আমি যদি ব্যাখ্যা করি, মুনসারেফ গদবান এটা মুনসারেফ নয় কেন বা মুনসারেফ হবে না কেন, এই ব্যাপারে যদি ব্যাখ্যা করি, কারণ এখানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আসিফান 2 জবর, তাহলে গদবানান 2 জবর হওয়া দরকার ছিল, এখানে কিন্তু 2 জবর দিনি 1 জবর দিছে। মানে সহজে বুঝতে পারিছি আসিফান যেহেতু 2 জবর, এখানে গজবানে 1 জবর। আর আমরা জানি সবসময় গায়রে মুনসারেফ তানবিল কবুল করে না কখনো, মানিয়া তানবিন 4 চিস ইন মাকাম ফিআইল মুজাব গায়রে মুনসারেফ আলিফ ও লাম, এই শের আপনারা সকলেই জানেন। এই দৃষ্টিকোণ থেকে দেখেন 2 জবর গজবানে নাই, এই দৃষ্টিকোণ থেকে গায়রে মুনসারেফ যারা বলছেন সকলেই অ্যান্সার ঠিক বলছেন।
গায়রে মুনসারাফ, আমি যদি এখন আপনাদেরকে বলি যে এই গায়রে মুনসারাফ যে হয়েছে এখানে, আমরা জানি গায়রে মুনসারাফ হওয়ার জন্য দুটি স্বভাব অবশ্যই বাস্তবি পাওয়া লাগবে, অথবা এমন একটি স্বভাব থাকতে হবে যেটা দুটি স্বভাবের ক্যাম মোকাম। তাহলে এখানে কোন দুটি স্বভাব পাওয়া গেছে এটা আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন। আর সমাল লিপিকার এর আয়াতটা বলছেন সূরা আরাফের 150তম আয়াত, আর সূরা তোহার 86তম আয়াত। এটা সূরা আরাফেরই 150তম আয়াত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপরে আসি হচ্ছে, আপনারা অবশ্যই অ্যান্সারটা দিবেন যে দুটি স্বভাব, দুটি স্বভাব কি কি স্বভাব, এই দুটি স্বভাব আপনারা অবশ্যই জানান। আমি তার ভিতরে একটু ব্যাখ্যা করি আপনাদেরকে। গসবান আপনারা জানেন ফালানিন আর ফুআলা, এই দুটি শব্দের সাথে সবাই ধারণা আছেন। আইন হবে ফালানে, তাহলে ফালানে গদবানে, গজবানে, ফুআলা গদবা, এই দুটো স্বভাব অবশ্যই আপনারা জানেন। দেখেন আমি দুটি স্বভাব কিন্তু এক লিখে দিছি, 1 নম্বর স্বভাব, 2 নম্বর স্বভাব। 1 নম্বর স্বভাব আছে আলিফ নুন অতিরিক্ত, আলিফ নুন অতিরিক্ত। আপনারা গায়রে মুনসারিফ যদি জানেন, গায়রে মুনসারিফের স্বভাব 9টি। এবারে বিস্তারিত আলোচনা আমাদের সামনে টপিক ওয়াইজ আসবে ইনশাল্লাহ। আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই টপিক ওয়াইজ কোথায় পাওয়া যাবে এই ব্যাপারে আপনারা আমাদের কমেন্টসে MS অথবা GS এই দুটো লেখে, আমরা দুটো যে কোনো একটি লেখে আপনারা কমেন্ট করুন, আপনাদের কাছে সঠিক গাইডলাইন চলে যাবে ইনশাল্লাহ। তাহলে ফুলান এখানে আলিফ নুন, কারণ আমি যদি আপনাদেরকে 9টা স্বভাব বলি, আদল, ওয়াসফ, তানিস, মারেফা, ওজমা, জমা, তারকিব, ওজনে ফেল, ওজনে ফেল, আলিফ ও নুন জায়দাতান, মানে আলিফ নুন অতিরিক্ত। এখানে দেখেন আলিফ নুন অতিরিক্ত, এই ফুলানের মানে ফালানে আলিফ নুন অতিরিক্ত, এই ওজনে কি হয়েছে গজবানে আলিফ নুন অতিরিক্ত হয়েছে। এই একটা স্বভাব পাওয়া গেছে। আর একটা স্বভাব কি পাওয়া যায় সকলেই বলেন, আর একটা স্বভাব কি? ওজনে ফেল, একজন বলছেন, অবশ্যই ঠিক আছে, আলিফ ও নুন জায়দাতান। তারপরে আরেকটা স্বভাব অবশ্যই তার দ্রুত বলেন, আরেকটা স্বভাব কি? আমি তো লিখে দিয়েছি, এখন তো সহজে বলার কথা, সহজে হওয়ার কথা। আরেকটা স্বভাব আমি আপনাদের কাছ থেকে আশা করছি যে আরেকটা স্বভাব, যেহেতু গায়রে মুনসারিফের বিস্তারিত আলোচনা, গায়রে মুনসারিফ থেকে অবশ্যই কোশ্চেন থাকবে। আপনারা কখনো এই চিন্তা করবেন না যে গায়রে মুনসারিফ থেকে কোশ্চেন নাই। এমন কোন টপিকস নাই যে টপিকসে গায়রে মুনসারিফের আলোচনা হয় না। কারণ 16 কেসেমের সবচেয়ে ভাইটাল একটা কেসেম হলো সেটা হচ্ছে গায়রে মুনসারিফ। আমি আপনাদের কাছ থেকে যদি আরেকটু জানি, সেটা হচ্ছে ফলা, এটা হচ্ছে কি আছে তানিস, তানিস, আদল ওয়াসফ তানিস মানে কি মুয়ান্নাস মহিলা, তানিস। তাহলে আপনারা যে এখন প্রশ্ন আমাকে করতে পারেন উল্টে, যে এখানে আলিফ নুন সেটা তো বুঝলাম, তানিস কি করে পাইলাম এটা তো বুঝলাম না। আপনারা জানেন যে তানিস শেষ অক্ষরে গোলতা থায়, এটা জানেন। আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে খারা জবর, যেটা আমি ওখানে আগে বললাম, ফলা, ফলা মানে আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা থাকলে ওইটা মুয়ান্নাসের হুকুমে যায়। এবার যদি বলি হাম র উ, এই যে আলিফে মামদুদা মানে 4 আলিফ টানেন আপনারা, এই 4 আলিফ টানলেও আপনার ওইটা কিসের হুকুমে যায়? মুয়ান্নাসের হুকুমে যায়। আমি যদি আবারই আপনাদেরকে বলি ডাইরেক্ট নাম, মুয়ান্নাসের নাম, ডাইরেক্ট যদি নাম জয় নাম, জয় নাম, দেখেন মুয়ান্নাস কত ভাবে তো হতে পারে, তানিস কত ভাবে তো হতে পারে। গোলটা ডাইরেক্ট থাকতে পারে, আলিফে মাকসুরা হতে পারে, এবং আলিফে মামদুদাও হতে পারে, আবার ডাইরেক্ট মুয়ান্নাসের নাম হতে পারে। আবার আরো একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে দেশের নাম বা স্থানের নাম। মনে রাখবেন, দেশের নাম, স্থানের নাম, এগুলো সবই মুয়ান্নাসের হুকুমে রাখে।
তো এখানে যদি বলি বাংলাদেশ, বাংলাদেশ, তাহলে মুয়ান্নাস আসলে আমি আশা করি বুঝতে পেরেছেন যে এর ভিতরে দুটো স্বভাব পাওয়া গেছে। একটা আপনারা সবাই বলেছেন, আর একটা হচ্ছে মুয়ান্নাস মানে তানিস আছে। এই তানিসটা কি কিভাবে হতে পারে? তা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, আর হচ্ছে প্রকৃত মহিলাদের যে নাম আছে, আর একটা আছে হচ্ছে স্থানের নাম বা দেশের নাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের কোশ্চেন আমি মনে করি যে সবচেয়ে বেশি পাবেন। মনে হয় যে দেখতে অনেকটা সহজ, মানে এই ধরনের কোশ্চেন আপনারা সবাই জানেন, কিন্তু অ্যান্সার করতে গেলে দেখা যায় যে কোশ্চেনটা কেমন ধোঁয়াশা হয়ে গেছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমরা যদি পরের স্লাইডে যাই, এর মধ্যে 10 নম্বর দেখতে তাহলে থাকেন। আর আমি আপনার এর মাঝখানে আগের অ্যান্সার গুলো দেখে নিই আমি, যে মাহমুদা খাতুন, এমডি মাহমুদুল্লাহ, সময় লিপিকর, তার এমডি আহাদ আলী, চমৎকার, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের সাথেই থাকবেন এবং শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা মূল্যবান শেয়ারে আরো একজন ব্যক্তি উপকৃত হবে। আর অ্যারাবিকের গ্রামার সম্পর্কে যদি একটা শেয়ার দিতে পারেন, আর কেউ যদি আরবিক গ্রামার একটা শিখে যায়, ইনশাল্লাহ এর সব আপনি অবশ্যই পাবেন। কারণ এটা তো একে তো পড়ালেখা, আর দ্বিতীয়ত সওয়াব। কারণ এটা বোঝার কারণে কোরআন হাদিসের অর্থ উঠানোর জন্য অনেকটা সহজ হয়ে যাবে, এবং জবর জের দিয়ে পড়ার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আপনারা 10 নম্বরের অ্যান্সার করেছেন। অবশ্যই 10 নম্বরের অ্যান্সার চাচ্ছি আপনাদের কাছে, কিন্তু এর চাইতে সহজ কোশ্চেন আর হয় না। ইসমে তাফজিল কয় ভাবে ব্যবহার হয়? ইসমে তাফজিল কয় ভাবে ব্যবহার হয়? এর চাইতে সহজ কোশ্চেন হয় না। ইসমে তাফদিল একদম সহজ, সকলে অ্যান্সার করেন, আমি দেখি। 10-এর খ দুটি, 10-এর খ দুটি। মাহমুদুল হাসান ভাইয়া বলছেন 10-এর খ। আরো বলেন অ্যান্সার, আমি আরো অ্যান্সার, সঠিক অ্যান্সার শুনতে চাচ্ছি আমি। ইসমে তাফদিল কয় ভাবে ব্যবহার হয়? আমি যদি আলোচনা করি ইসমে তাফদিল কয় ভাবে ব্যবহার হয়, আর ইসমে তাফদিল আসলে 3 ভাবে ব্যবহার হয়। 3 ভাবে। একটা হচ্ছে মিন দ্বারা, একটা আছে ব্যবহার হয় মিন দ্বারা, আর একটা হচ্ছে আলিফলাম দ্বারা। মিম, আলিফলাম, আর একটা হচ্ছে নাকেরা, আর একটা নাকেরা। মিম, আলিফলাম, নাকেরা। আমরা যদি উদাহরণে যাই, জরাবা জাইদুন মিন আমরন, দেখেন ইসমে তাফজিল ব্যবহার হচ্ছে আধিক্যতার, অধিক, উচ্চ, সুউচ্চ, এই ধরনের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে এখানে দেখেন মিন দ্বারা ব্যবহার করা হয়েছে, জরাবা জাইদুন মিন আমরিন, এই একটা, সরি, এখানে যদি আমি এরকম ভাবে লিখি, আর সেটা হচ্ছে জাইদুন আফদলু, জাইদুন আফদলু মিন আমরিন, মিন আমরিন। জায়েদ আমরের থেকে উত্তম। এই জায়েদ আমরের থেকে উত্তম এখানে কি দ্বারা ব্যবহার হয়েছে? মিন। 2 নম্বর যদি আমরা দেখি আলিফলাম, মুহাম্মাদুন আল আফদলু, এই কায়দাও ব্যবহার হয়। সর্ব উত্তম নাম মুহাম্মদ, এই কায়দায় আধিক্য, উচ্চতা বোঝানোর জন্য, অ্যাপেক্স বোঝানোর জন্য হচ্ছে আপনাদের এইগুলো ব্যবহার করা হয়, এই আলিফলাম। আর আসে নাকেরা, মানে অনির্দিষ্ট। জাইদুন আফদলু রজুলুন, জাইদুন আফদলু রজুলুন। দেখেন এখানে রজুলুন এই শব্দটা নাকেরা,
তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছেন যে ইসমে তাফজিল যেটা আধিক্য বোঝায়, আর সেটা মিন, আলিফ, লাম, নাকেরা, প্রধানত এই তিনটি নিয়মেই হচ্ছে আসে। আপনারা হয়তো বুঝতে পারেন প্রশ্নটা যে শুরুতেই বুঝলেন হয়তো আফদলু, আর তা নাহলে ফুআলা, এই ওজনে আসে। আপনারা ওজন খুঁজেছেন, আসলে এখানে ওজনের কথা বলা হয়নি, কয় ভাবে ব্যবহার হয়, ব্যবহারের কথা বলা হয়েছে। তো মিন, আলিফ ও নাকেরা এই ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে আপনাদের ভিতরে সঠিক উত্তর কে করে সময় লিপিকর 10, অসংখ্য ধন্যবাদ। জয়নুল আবেদিন 10, 10-এর বি খ অ্যান্সার করেছেন। তারপর হচ্ছে মাহমুদুল হাসান, মাহমুদা খাতুন, এমডি আহাদ আলী, সকলেই অ্যান্সার করেছেন। অসংখ্য ধন্যবাদ। কাউসার হুসাইন সবচাইতে বেটার অ্যান্সার করেছে কাউসার হুসাইন 10-এর গ, কারণ 10-এর গই হচ্ছে মূলত এখানে অ্যান্সার। ক হবে না, কারণ একটা ব্যবহার হয় না, দুইটা ব্যবহার হয় না, তিনটা ব্যবহার। হ্যাঁ, এখানে আরেকটা যদি কোশ্চেন দিই, যদি এখানে আমি এই 9 কেটে দিয়ে যদি 4 দিতাম, এবার কেউ যদি আমার ঘ অ্যান্সার করতো, তাহলে আমি বলতাম ঘ অ্যান্সার, কারণ 4ও হতে পারে, 4টেও অ্যান্সার আছে। 4 নম্বরটা তাহলে কি হবে, যদি আমি এই ব্যাপারে আপনাদেরকে একটু বুঝাই, 4 নম্বর কি হতে পারে, সেটা হচ্ছে মুজাফ, মুজাফ ইলাহি নাকেরা, মুজাফ ইলাহি নাকেরা। এই মুজাফ ইলাহি নাকেরা আসলে 4 নম্বর হয়ে যাবে, কিন্তু এটা আমার এই নাকেরার ভিতরে চলে আসে বিধায় মূলত ইসমে তাফজিল 3 ভাবে ব্যবহার হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি পরবর্তীতে যাই 11 নম্বরে, 11 নম্বরের অ্যান্সার কি হবে আপনারা সকলে একটু জানাবেন দ্রুত। 11 নম্বরের অ্যান্সার, 11 নম্বরে কি বলা আছে, মুবতাদা ও খবরকে মাফউল হিসেবে রফা দেয় কে? এই কোশ্চেনটা যদি আমি আপনাদেরকে বলি, বিশ্বের ভিতরে বিরল, মানে একমাত্র কোশ্চেন, এরকম কোশ্চেন আপনারা দেখেছেন আমি জানি না, এই ধরনের কোশ্চেন নাই বললেই চলে। মানে মুফতাদা এবং খবরকে মাফুল হিসেবে রফা দিচ্ছে, মানে মাফুল তো সবসময় জন্য জবর দে, রফা দিচ্ছে কি কাদে। আর এই ধরনের কোশ্চেন আসলে অনেক সহজ কোশ্চেন, কিন্তু একটু ঘোরাইলে আপনারা অ্যান্সার পাবেন। কারণ মুফতাদা খবরকে মাফুল হিসেবে রফা দেয় কে? আমরা অ্যান্সার যদি দেখি, আপনারা সকলে অ্যান্সার করেন, ইনশাল্লাহ আমি ব্যাখ্যা করি। ফেয়ালে লাজেম, ফেয়ালে লাজেম যে মাফুল গ্রহণ করেই না, তাহলে যে মাফুল গ্রহণ করে না তার তো আবারই এই মাফুল হিসেবে রফা দেওয়ার কোনো অপশনই আর নাই। তাহলে ফেয়ালে লাজেম মাফুল গ্রহণ করে না। ইন্না ও আখওয়াতিহা, আসলে ইন্না ও আখওয়াতিহা এর পরবর্তী যে এসএম এবং খবর হয়, ইন্নার এসএম হয় আর ইন্নার খবর হয়। তাহলে ইন্নার এসএম আর খবর হয়, এখানে আসলে মাফুলের কথা বলা হয়েছে, এসএম এবং খবরের কথা বলা হয়নি। এই দৃষ্টিকোণ থেকে ইন্না আখওয়াতিহা। এরপরে হচ্ছে আফআলে কুলুব আর ফিআলে নাকিস। ফিআলে নাকিসও না, কারণ ফিআলে নাকিস মানে অসম্পূর্ণ ফিআল। আসলে এখানে মুবতাদা খবরের আলোচনা করা হয়েছে, কোনো ফিআলের আলোচনা নয়। তাহলে যেহেতু ফিআলের আলোচনা নয়, সেখানে এখানে আমার আফআলে নাকিসা না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আর এর মাঝখানে আমার একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে আমার কোনো আরেকটা ভিডিওতে আপনারা কমেন্টস করেছিলেন, আর যার অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করেছিলাম, ওখানে পরিপূর্ণ দিতে পারিনি। আমি যদি আবারই আমি অ্যান্সারটা করি, ফেলে একজন অ্যান্সার করেছিলেন লিমা ইয়াকুলু ফিআলে নাকিস, মানে ফেলে নাকিসকে কেন ফেলে নাকিস অসম্পূর্ণ ফেল কেন বলা হয়? এর যদি আমি এক কথায় আপনাদেরকে উত্তর দিই যে ফেলে নাকিস কেন অসম্পূর্ণ ফেল, তার একটাই উত্তর, কারণ ফেলে নাকিস কখনো ফাইল গ্রহণ করে না, আর যে ফেলের ফাইল নেই ওই ফেল সবসময়ের জন্য অসম্পূর্ণ। মনে রাখবেন, ফেল ফাইল ছাড়া গঠিত হয় না। তাহলে যে ফেলের ফাইল নেই ওই ফেল সবসময়ের জন্যই অসম্পূর্ণ। আশা করি আগের অ্যান্সারটা ক্লিয়ার হয়েছেন। যে এবার আসি আফআলে কুলুব। আফআলে কুলুব, এখানে অ্যান্সার গ, আফআলে কুলুব। তাহলে আফআলে কুলুব কি কায়দা হইলো আমরা যদি একটু দেখি। আফআলে কুলুবের কিছু শব্দ আছে, যেমন আলিম তু, আলিম তু, আলিম তু, হাসিব তু,
আলিমতু, হাসিবতু, জনান্তু, নামতু, এই ধরনের শব্দ আছে। এই শব্দগুলো মূলত এর পরবর্তী, এই শব্দগুলোর পরে দুটো মাফুল হয় সবসময়, মনে রাখতে হবে। এই শব্দগুলোর পরে দুইটা মাফুল হয়। কোন দুটো মাফুল হয়? মুবতাদা এবং খবর। এই শব্দগুলোর পরে সবসময়ের জন্য মুবতাদা এবং খবর ব্যবহার হয়। আর এই মুবতাদা এবং খবর ব্যবহার হওয়ার কারণে, শুরুতে ফেল আসার কারণে, এই মুবতাদা এবং খবর মাফুল হিসেবে এদেরকে কি দেয়? রফা দেয়। তাহলে আলিমতু আমি যদি বলি জনান্তু, 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 জনান্তু জাইদান ক ইমান, ক ইমান, জনান্তু জাইদান, আমি ধারণা করছি জায়দ দাঁড়িয়ে আছে। মূলত এই বাক্যটা ছিল হচ্ছে জাইদুন কয়ম, জাইদুন কয়িমুন, মূলত বাক্য ছিল এই যে, এটা ছিল মুবতাদা আর এটা ছিল খবর, মূলত বাক্য ছিল এই। কিন্তু এই বাক্যটা শুরুতে যখন আফআলে কুলুব ব্যবহার হয়েছে, আফআলে কুলুব বুঝবো কি করে? আফআলে কুলুবটা হচ্ছে অন্তর, অন্তর দিয়ে যে কথাগুলো বলা হয়, জাইদান, এই জনান্তু, এই শব্দগুলো কয়টা আছে? আলিমতু, হাসিবতু, জনান্তু, জাস্ট এই তিনটে শব্দ সবচেয়ে বেশি ব্যবহার হয়। এরকম 6-7টা শব্দ আছে, সবচেয়ে বেশি শব্দ ব্যবহার হয় আলিমতু, হাসিবতু, জনান্তু, এই তিনটে শব্দ। তাহলে এই তিনটে শব্দ যখন মুবতাদা এবং খবরের শুরুতে আসবে, তখন ওই মুবতাদা এবং খবর মাফুল হিসেবে কি হয়ে যায়? রফা হয়ে যাবে। তাহলে মাফুল হিসেবে রফা হলো কোনে? এনে তো দেখি আমি জবর, রফা কোথায়? মাফুল হিসেবে রফা এই জন্য বলা হচ্ছে এখানে, কারণ এই শব্দটা মূলত ছিল হচ্ছে জাইদুন কয়িমুন, জাইদুন কয়িমুন, এটা হচ্ছে মূল শব্দ, মানে মুবতাদা খবর মূল শব্দ। তাহলে এই মুবতাদা খবর এখানে রফা তো আছেই, কিন্তু যখন এর শুরুতে আফআলে কুলুব ব্যবহার হয় তখন হচ্ছে মাফউল হয়ে যায়। আমি আশা করি বুঝতে পারছেন আপনারা। জনান্ত সমাল লিপিকা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ আরিফ বিল্লাহ, শায়েখ কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য। জাযাকুমুল্লাহ খায়ের। এরপরে যদি আমি পরে, আশা করি বুঝতে পারছেন আপনারা সকলে। এর পরের স্লাইডে যদি আমি যাই, সেটা হলো 12 নম্বর, কাইফা হালুক, কাইফা হালুক। এই শব্দ ব্যবহার করেন না এমন কোন ব্যক্তি আছেন যে কাইফা হালুকা? এখানে মুবতাদা কোনটি? মানে আমরা দৈনন্দিন সবাই ব্যবহার করি এই শব্দগুলো, কিন্তু আসলে এই শব্দগুলো কখনোই আমরা তারকিবির হালাতে চিন্তা করি না। আমি যদি এই শব্দটা সকলে অ্যান্সার করেন, তার ভিতরে আমি একটু যদি ব্যাখ্যা করি। এখানে কাইফা, কাইফা হচ্ছে মূলত ইস্তেফহাম, ইস্তেফহাম মানে প্রশ্ন। কাইফা মূলত হচ্ছে প্রশ্নের জন্য ব্যবহার হয়েছে, প্রশ্নের জন্য। সবসময় জন্য মনে রাখবেন, মুবতাদা খবর যদি কখনোই কোনো জায়গা বের করতে বলে, এই আগে পরে প্রশ্ন করা এগুলো সব চলবে না, সব বাদ। তো যেহেতু প্রশ্ন করা কাইফাকে বাদ, তাহলে এইটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে থাকে কি? হালুকা। তাহলে এখানে অ্যান্সার কি? খ। আপনারা সকলে সবাই মাহমুদুল হাসান, এমডি মাহমুদুল্লাহ, সমাল লিপিকর, সকলের প্রায় সঠিক অ্যান্সার উজ্জ আছে। এখানে আপনারা বলতেছেন উজ্জ আছে, আসলে এখানে উজ্জ নাই, এটা ভুল। আর সবগুলো নাই, কারণ আপনারা মনে রাখবেন মুবতাদা খবর সবসময়ের জন্য উজ্জ থাকে না, অল টাইম থাকে। হয়তো মুবতাদা মুআক্খার মুকাদ্দাম আগে পিছনে হতে পারে, কিন্তু মনে রাখবেন প্রশ্ন যদি কখনো করা হয়, ওই প্রশ্ন কোনো সময় মুবতাদা হতে পারে না বা খবরও হতে পারে না, প্রশ্ন বাদ। তাহলে প্রশ্ন বাদ দিলে যে শব্দ থাকে সেটা হচ্ছে হালুকা। এই হালুকা হচ্ছে অ্যান্সার। কাউসার হোসেন খ নম্বর অ্যান্সার, অসংখ্য ধন্যবাদ, শুকরান।
আর এর পরবর্তী অ্যান্সারে যদি আমরা যাই, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আর সেটা হলো আপনারা অবশ্যই এইটার অ্যান্সার করবেন, 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার করবেন। আর এটি দেখা যাচ্ছে একটি কোরআনের আয়াত। যারা সাধারণত কোরআন নিয়ে কোরআনে লেকচারার হবেন, আর তাদের জন্য এই ধরনের কোশ্চেনটা বেশি লক্ষ্য করা যাবে। কারণ কোরআন থেকে আপনাদেরকে গ্রামাটিক্যাল কোনো আলোচনা যদি করে, গ্রামাটিক্যাল বিষয়, তাহলে এই ধরনের কোশ্চেন আপনাদেরকে দিবে। এই জন্য আমি আশা করব কোরআন নিয়ে যারা, শুধু কোরআন না, আদার্স সকলে আরবি গ্রামার সম্পর্কে এবং সরব সম্পর্কে যদি আপনারা বেসিক ধারণা রাখতে চান, বেসিক ধারণা নিতে চান, শর্টকাটে সঠিক সময় অল্প সময়ের ভিতরে আমি বিস্তারিত জানতে চাই এবং সহজ উপায় সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, তাহলে আমি মনে করব আপনারা সঠিক প্ল্যাটফর্মে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য আপনারা এমএস অথবা জিএস এই দুটি শব্দ আপনারা কমেন্টসে লিখে দিবেন, ইনশাল্লাহ সঠিক গাইডলাইন দেখানোর জন্য অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি আশা করব আপনারা এত সময় অ্যান্সার করে দিয়েছেন 13 নম্বরের। সময় লিপিকর 13 নম্বরের অ্যান্সার অবশ্যই করে দিয়েছেন আমি মনে করছি। মাহমুদুল হাসান, কাউসার হুসাইন, জয়নুল আবেদিন, মোহাম্মদ শাহনওয়াজ, ক মারফুয়ে মুনফাসিল, মারফুয়ে মুত্তাসিল। ইন্না শানিআকা হুয়াল আবতার, মানে সূরা কাউসারের ভিতরে আছে। এখানে কাপ, এই কাপ কি হয়েছে, মানে কাপ কি হয়েছে, কাপ কোন জমির হয়েছে? মারফুয়ে মুনফাসিল, মারফুয়ে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল, না মানসুবে মুত্তাসিল, এই কাপ কোন জমির হয়েছে? এই ধরনের অঞ্চল অহরহ আছেন। যারা মাদ্রাসায় পড়ে তারা সহজে পারে, এবং যারা একটু লেখাপড়া করে বা শর্টকাট ওয়ে জানে, মানে এইগুলো একটা বিস্তারিত আলোচনা। এই বিস্তারিত আলোচনা আসলে আমাদের মাথায় সবসময় থাকে না। এই জন্য যদি আমরা শর্টকাটে একটু বুঝি, যেমন আমি যদি আপনাকে বুঝাই শর্টকাটে কি কায়দা হবে, যেমন মারফুয়ে মুনফাসিল। মারফুয়ে মুনফাসিল শব্দের অর্থ পৃথক, মারফু মানে রফা, মানে মুনফাসিল শব্দের অর্থ যদি পৃথক বলি আমি, তাহলে মারফুয়ে মুনফাসিল মানে ওই জমি যেটা পৃথক আসে সবসময়। তোর হুয়া, আনা, নাহনু, দেখেন এইগুলো আপনারা কখনো কোনো ফেলের সাথে মিলে আসতে দেখবেন না, বা কোনো এস এম এর সাথে মিলে আসতে দেখবেন না, কারণ এগুলো সবসময় একাই ব্যবহার হয়। মারফুয়ে মুনফাসিল এক কথায় শেষ। এর চাইতে সহজ ভাষায় না। যেমন এর যদি আলোচনা করি, আনা, নাহনু, আনতা, আনতুম, আনতুম, আনতি, আনতুম, আনতুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। এরপরে যদি মারফুয়ে মুত্তাসিল, এর যদি আমি শর্টকাটে একবারই যদি বলি যে নাসরা, নাসরা, এই নাসরা শব্দটা আমি আগেই আপনাদেরকে আফালে কুলুব বুঝাতে যে বলেছিলাম, যে এই সরি আফালে নাকেসা বলতে বুঝাইছিলাম, যে ফেলের ফাইল থাকে না, মানে এমন কোন ফেল নেই যার ফাইল নাই। তাহলে যে ফেলের ফাইল, মানে এই নাসরা এর অবশ্যই ফাইল আছে। ফাইল না থাকলে বাচ্চা আফালে নাকেসা হয়ে যাবে। নাসরা নিশ্চয় আফালে নাকেসা নয়। তার আফালে নাকেসা যেহেতু নয়, তাহলে নিশ্চয় ফাইল আছে। ফাইলটা কি? উজ্জ আছে, মুস্তাতির, উজ্জ আছে, গোপন আছে। এর ভিতরে কি গোপন আছে? হুয়া। তাহলে মারফুয়ে মুত্তাসিল কি, যে ফেলের ভিতরে সবসময় লুকায়িত থাকে, মানে যে কোনো ফেল দেখলে ওর সাথে যদি সামনে আগে পিছনে কোনো ঈদ আমরা জমিন না দেখি, তাহলে ওর ভিতরে যে জমিটা আছে ওইটা আমরা মারফুয়ে মুত্তাসিল ধরে নিব। আমরা যদি মাজরুরে মুত্তাসিলের আলোচনাটা পরে আসি, মানসুবে মুত্তাসিল, মানসুব মানে জবর দিবে, আর মুত্তাসিল মানে মিলিত হবে, জবরের সাথে মিলিত। ইয়াকা, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকুম, এই ধরনের। আসলে এই ধরনের অ্যান্সার এখানে রাখবে। এগুলো এই শব্দটা ডাইরেক্ট ইয়াকা, এটা কখনো ভাঙ্গি আসে না। যেমন ইয়া কা এরকম না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুম না, এই ধরনের শব্দই আসে। মানে এই ধরনের শব্দ দেখলে আপনি এক বাক্যে বলে দিতে পারেন মানসুবে মুত্তাসিল। তাহলে এখানে 13 নম্বরের অ্যান্সার কি? আমরা যদি 13 ক মারফুয়ে মুনফাসিল কাউসার হুসাইন, 13 ঘ মাহমুদা খাতুন, 13 ঘ বলছেন। আসলে 13 ক উত্তর এখানে না। আমি আপনাদেরকে 13 ক কেন মারফুয়ে মুনফাসিল কি জন্য হয়, মারফুয়ে মুত্তাসিল নয়, আমি যদি মাহমুদা খাতুন বলছেন 13 ঘ মানসুবে মুত্তাসিল, আমি বলবো না, এখানেও
অ্যান্সার হয়নি, মূলত অ্যান্সার হলো গ। কি কাদে অ্যান্সার হলো আমরা যদি একটু দেখি, মূলত অ্যান্সার হলো গ, মাজরুরে মুত্তাসিল। আমরা সারা জীবন বা বইতে আপনারা এই জিনিসটা পড়ে আসছেন যে মাজরুরে মুত্তাসিল। আমি যদি সহজে আপনারা বুঝাই, হরপেজরের সাথে যদি কোন যে জমির আসে তাকে মাজরুরের মুত্তাসিল বলে। আপনি যেই জায়গায় যত আলোচনা করবেন না কেন বা যত জায়গা দেখেছেন এই কথাটাই আপনাকে বলা হয়েছে, কিন্তু দেখেন এখানে হরফেজর নাই, মানে হরফেজর সাতারতি বাওতাও কফলাম এইগুলো না। আসলে মূলত যদি আমি আপনাদেরকে বলি, মাজরুরের মুত্তাসিল দুই ভাবে আসে। একটা হচ্ছে মুজাফ ইলাইহি হিসেবে আসে, আর একটা হচ্ছে হরফেজর। হরফেজরের সাথে যে জমির আসে তাকে বলে মাজরুরের মুত্তাসিল, অথবা মুজাফ ইলাইহি হিসেবে যে জমির ব্যবহার হয় তাকে বলে মারফুয়ে মুত্তাসিল। মানে এই দুটো জিনিস যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে দেখবেন, কারণ ইন্দা এনে শানিয়া, এই শানিয়া হচ্ছে মুজাফ, শানিয়া হচ্ছে মুজাফ। তাহলে মুজাফ যদি হয় কা হচ্ছে মুজাফ ইলাইহি, কা হচ্ছে মুজাফ ইলাইহি। আর আমরা জানি মুজাফ ইলাইহি হামেশা মাজরুর বাসাত। তাহলে মুজাফ ইলাইহি আমি আগে একটু আগে বলে আসলাম যে দুই ভাবে ব্যবহার হয়, হরফেজরের সাথে যদি ব্যবহার হয় জমির, অথবা মুজাফ ইলাইহি হিসেবে যদি জমির ব্যবহার হয়। এখানে কাপটা মুজাফ ইলাইহি হিসেবে ব্যবহার হয়েছে, এই দৃষ্টিকোণ থেকে মাজরুরে মুত্তাসিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি এই বিষয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারেন, যে কোনো কোশ্চেন এই পড়ার টপিক সম্পর্কে। আর যদি আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনারা কমেন্টে এমএস অথবা জিএস এই দুটি শব্দ লিখে কমেন্ট করুন, ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। এই সিলেট সম্পর্কে আশা করতেছি সকলে বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন আমি দেখতেছি না, আছে বলে মনে হচ্ছে না। কেউ আমার কারো উত্তর দেখতে পাচ্ছি না আমি। সবচেয়ে বিষয় তো আমি মনে করবো দুই কথা। একটা হচ্ছে আপনারা হয় সব বুঝেছেন, এই জন্য আপনারা কোনো কথা বলছেন না, আর তা নাহলে কিছুই বোঝেননি। কিন্তু যেহেতু আমি এত সময় ধরে আলোচনা করেছি, আমি আমার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বেস্ট, এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আপনারা সবকিছু বুঝেছেন। আর এই বোঝার কারণে হচ্ছে আপনারা কোনো কথা নাই বা অ্যান্সার নাই। এবার আপনাদের কাছে সর্বশেষ যদি আমি আপনাদেরকে বলি যে আমাদের এই ক্লাসটা কেমন লেগেছে আপনাদের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ক্লাসটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা সামনের ক্লাসে করব। আপনাদের জন্য যে ফ্রি কোর্সগুলো করা হয়েছে অবশ্যই যুক্ত হবেন, এবং আপনারা এই লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্য আরেকটা ভাই উপকৃত হতে পারে আমাদের। আর এই বিষয়ে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে সমাজ সেবা, এই বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি, মানে সমাজ সেবায় এত পরিমাণ পোস্ট যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে এক ইউনিয়ন পর্যায়ে সমাজ কর্মীতে প্রায় 400-র মতন পোস্ট। মানে এই পোস্ট সম্পর্কে সঠিক ধারণা আর অল্প সময়ের ভিতরে যদি আপনারা চাকরি পেতে চান, যদি আমি আপনাদের বলি, তাহলে আমি মনে করি আপনারা সঠিক পথেই আছেন। কারণ এডুটোরিয়াল শুধুমাত্র পড়ায় না, আমি মনে করি এডুটোরিয়াল আপনাদেরকে চাকরির নিশ্চয়তা দেবে যদি আপনারা এর সাথে লেগে থাকেন। এডুটোরিয়াল যা বলে, যে গাইডলাইন দেয়, যেভাবে তো সঠিক ওয়েগুলো আপনাদেরকে দেখাবে, আর অনেক শর্টকাটে, মানে লম্বা কোনো রাস্তা দেখাবে না যে রাস্তা গেলে আপনার লং টাইম হয়ে যাবে, পড়ায় বোরিং মনে হবে। আসলে এখানে অনেক শর্ট দেখানো হয়, কিন্তু সবই ইফেক্টিভ। এই জন্য আমি মনে করি এডুটোরিয়ালের সাথে সবসময়ের জন্য আপনারা থাকবেন। আর আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।